আজকের এই পর্বে নবম দশম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী 5.2 এর আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 9। এই 9 নাম্বার পর্বে 20 নাম্বার অঙ্ক। তোমরা যারা 2026 সালের নতুন বইটা হাতে পেয়েছো তাদের হচ্ছে 20 নাম্বার সিরিয়াল, আর যারা বিগত বর্ষের পুরান বইটা আছে তাদের কিন্তু সিরিয়াল কিন্তু অন্যটা। কিন্তু বুঝতে পারছো, আমি কিন্তু নতুন বই অনুযায়ী কিন্তু অঙ্কগুলা সমাধান করাচ্ছি। তো 20 নম্বরে হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা তো সমকোণী ত্রিভুজ চিনি, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। আমি যদি সাপোজ চিত্রটা যদি অঙ্কন করি, আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতেছি, তোমরা একটু দেখো। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। তার মানে অতিভুজ দেওয়া আছে। অতিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজের মধ্যে সবচেয়ে যে লম্বা বাহুটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ। তাহলে এটা হচ্ছে সবচেয়ে লম্বা বাহু। অতিভুজটা হচ্ছে কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার। ও অপর বাহুদ্বয়ের অন্তর 3 সেন্টিমিটার। অপর বাহুদ্বয়ের অন্তর কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, অপর বাহুদ্বয়ের অন্তর মানে কি? আমরা তো অতিভুজ জানলাম কত সেন্টিমিটার, এটা কিন্তু দেওয়া আছে উদ্দীপকে 15 সেন্টিমিটার। আর অপর বাহুদ্বয়ের অন্তর মানে কি? আরো যে দুইটা বাহু আছে ওই দুইটা বাহুর অন্তর হচ্ছে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। আচ্ছা, এখান থেকে যদি আমরা ক্ষুদ্রতম বাহুটাকে যদি আমরা এক্স ধরি, কি বললাম? ক্ষুদ্রতম বাহুটাকে যদি আমরা x সেন্টিমিটার ধরি, তাহলে এই বাহুটা কি হবে? এটা হবে হচ্ছে x+3 হবে। কি হবে? x+3। বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? ক্ষুদ্রতম বাহুটা যদি x হয়, কি বললাম? ক্ষুদ্রতম বাহুটা যদি x হয় তাহলে বৃহৎ এই উপর বাহু যে আছে এটা হবে কি? x+3 হবে। x+3 হবে। আচ্ছা, এখন লক্ষ্য রাখি আমরা বিষয়টা, যে কেন আমাদের প্রথম ক্ষুদ্রতম বাহুটা যদি আমরা এখানে x ধরি, দ্বিতীয় বাহু x+3 কেন হবে? x+3 কেন হবে এটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে বলছি কি অপর বাহুদ্বয়ের অন্তর 3 সেন্টিমিটার। আচ্ছা, আমরা যদি এই বাহুটা অন্তর করি, অন্তর মানে কি? বিয়োগ। তার মানে x+3 বিয়োগ হচ্ছে x। তাহলে x এ কাটা প্লাস মাইনাসের থাকবে কি 3। তাহলে দেখা যাচ্ছে এই বাহু আর এই বাহুর অন্তর আমাদের অন্তর মানে বিয়োগ করলে আবার সেম 3 আসে। সেই জন্যই আমাদের ক্ষুদ্রতম বাহুটা যদি x হয় তাহলে অপর বাহুটা কি হবে? x+3। আবার এই দুই বাহুটা আবার যদি আমরা অন্তর করি আবার 3 সেন্টিমিটার মিলা যায়। ওকে, তাহলে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। প্রথমে আমরা লিখব মনে করি। মনে করি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য। কি লিখবো? মনে করি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য। ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে আমরা কি ধরলাম? x সেন্টিমিটার আছে, তাহলে লিখবো x সেন্টিমিটার। তো ক্ষুদ্রতম বাহুটা যদি x সেন্টিমিটার হয় তাহলে অতএব অপর বাহুর দৈর্ঘ্য, অপর বাহুর দৈর্ঘ্য, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কি হবে? x+3 হবে সেন্টিমিটার। এবং এই অপর বাহু আর এই ক্ষুদ্রতম বাহু, এই দুইটা বাহু যদি আমরা আবার বিয়োগ করি, বিয়োগ মানে কি? অন্তর মানে কি? বিয়োগ করে তাহলে আবার সেম 3 সেন্টিমিটারই আসবে। এখন আরেকটা জিনিস দেওয়া আছে, অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে কি? 15 সেন্টিমিটার। তো তোমরা এখানে লিখতে পারো দেওয়া আছে আর সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার। তো আমরা লিখে দিই, স্টপ করে লিখে দিই। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার। এখন আমাদের বলছে লাস্টে যে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ ক্ষুদ্রতম বাহু আর হচ্ছে অপর বাহুটা নির্ণয় করতে হবে। তো এখন এখানে কোনো ক্লু দেওয়া নাই। যদি এখানে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি দেওয়া থাকতো, দেন আমরা আরেকটা ক্ষেত্রফল বের করতাম। প্রশ্নের মধ্যে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল লিখলে কিন্তু আমরা x এর মানটা পেয়ে যেতাম। x এর মান পেলেই কিন্তু আমরা বাকি যে আরেকটা বাহু আছে ওইটা পেতাম। কিন্তু এখানে ক্ষেত্রফল দেওয়া নাই। যেহেতু ক্ষেত্রফল দেওয়া নাই, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, অতিভুজ স্কয়ার সমান
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু বের করতে পারি। তো দেখো আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আমরা লিখলাম পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার, অথবা আমরা এভাবে লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে x, তাহলে লিখব x স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে x প্লাস 3, তাহলে লিখব x প্লাস 3 স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। অতিভুজ কত? 15, তাহলে আমরা লিখব কি 15 স্কয়ার। এখন চলো আমরা এখানে ইকুয়েশনটা করি, x এর মানটা বের করব। x স্কয়ারের জায়গায় x স্কয়ার রেখে দিলাম প্লাস, এবং এখানে যে x কে আমরা a ধরবো, 3 কে আমরা কি ধরবো? b ধরবো। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান, আর 15 কে যদি আমরা স্কয়ার করি 15 স্কয়ার সমান হচ্ছে 225, বা এখানে ইকুয়েশনটা হবে x স্কয়ার আর x স্কয়ার মিলাইয়া কি হবে? 2x স্কয়ার হবে প্লাস 3 দুগুণে 6, সাথে হচ্ছে x, তাহলে 6x প্লাস 3 কে স্কয়ার করলে কত আসবে? 9 ইকুয়াল টু 225। বা 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9, আর 225 আছে, আর ডান দিকে প্লাস, এই পাশে আনলে কি হবে? মাইনাস হবে, আর সমানের ডান দিকে কিছুই থাকবে না, মানে 0 থাকবে। বা 2x স্কয়ার প্লাস 6x, এখন প্লাসের 9 মাইনাস হচ্ছে 225, তো এটা যদি আমরা দেই মাইনাস 9 মাইনাস 225 ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস 216, মাইনাস 216 ইকুয়াল টু 0। এখন দেখো এই প্রত্যেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে আমরা 2 কমন নেই। 2 কমন নিলে 2 দিয়ে কাটা থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস 2 যায় 6 এর মধ্যে 3 বার, সাথে হচ্ছে x 3x মাইনাস 2 যায় 216 এর মধ্যে কয়বার? 1, আর হচ্ছে 0, আর হচ্ছে 8, 108 বার যায় ইকুয়াল টু 0। তো এখানে দুইটা আছে গুণ, সমানের ডান দিকে নিলে 0 এর সাথে ভাগ করতে হবে। তো 0 কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 0ই হবে। কত হবে? 0। আর এখানে থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এখন আমরা মিডল টার্মটা করব, এমন ভাবে আমরা দুইটা সংখ্যা ভাঙবো যাতে ইকুয়েশন প্লাস অথবা মাইনাস করলে মধ্যে 3x এর সমান হবে, এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। তো আমরা প্রথমের সহগ কত আছে? এখানে মনে মনে 1, এখানে কত? 108। তো 108 একে 108 প্রথম 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করলে কতবার যায়? 54 বার। আবার 2 দ্বারা ভাগ করা যায়, যাবে হচ্ছে 27 বার। এখন 3 দ্বারা ভাগ করা যায় 9 বার, আবার 3 দ্বারা ভাগ করা যায়, কত হয়? 3। এখন আচ্ছা, এটাকে আমরা যদি লক্ষ্য রাখি 3 3 কত হয়? 9 হয়। কত হয়? 9। আর 3 দুগুণে 6, 6 দুগুণে কত হয়? 12 হয়। এখন এই 6 থেকে 9 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? 3 হয়। আবার দুইটা যদি গুণ করি 108 হয়। তাহলে x স্কয়ার প্লাস আগে লিখব 12, সাথে x আছে, আর 12x প্লাস a মাইনাস a মাইনাস, তারপরে হচ্ছে 9x, আর এখানে মাইনাস 108 ইকুয়াল টু 0। তো যারা মিডল টার্ম পারো না, মিডল টার্মের অন ক্লাস আছে অনেকগুলো, তোমরা দেখে নিতে পারো। মাইনাসের 12x থেকে প্লাসের 12x থেকে মাইনাসের 9x বাদ দিলে প্লাসের আরো 3x থাকবে। এই প্রথম দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি? x স্কয়ারের কাটলে থাকবে x প্লাস x এ কাটা থাকবে হচ্ছে 12, আর এখান থেকে মাইনাস 9 কমন যায়। তো এটার মধ্যে কিন্তু চলক নাই, এইটার মধ্যে চলক আছে, এই জন্য চলক কমন যাবে না। 9 আর 108 কে দুইটাকে কিন্তু 9 দ্বারা ভাগ করা যায়, এই জন্য 9 কমন। 9x কে ভাগ করলে 9 9 কাটা থাকবে হচ্ছে x, এই ব্র্যাকেটের সামনে মাইনাসে কি হবে? প্লাস,
9 যায় 108 এর মধ্যে কয়বার? 12 বার, ইকুয়াল টু 0। ব্র্যাকেট দুইটা থেকে একটা লিখবো, x প্লাস 12 আর x মাইনাস কি হবে? 9 হবে। প্রথম নিয়ম সিস্টেমটা হচ্ছে মানে সিস্টেমটা বলি, প্রথম ব্র্যাকেট দুইটার থেকে একটা, পরবর্তী ব্র্যাকেট ছাড়া আছে x মাইনাস 9, এইটাও ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, x মাইনাস 9 ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা বলতে পারি এই ব্র্যাকেট সমান 0, এই ব্র্যাকেট সমান 0। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 12 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 9 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা x এর মানটা বের করি, বা x ইকুয়াল টু প্লাসের 12 এই পাশে আনলে কি হবে? মাইনাসের 12, যা গ্রহণযোগ্য নয়। আমরা এখানে লিখে দিব যা গ্রহণযোগ্য নয়। এবং তোমরা চাইলে এখানে কারণটাও লিখতে পারো কেন গ্রহণযোগ্য নয়। আমরা এই কারণটা কিন্তু লিখতে পারি যে কেন গ্রহণযোগ্য নয়, কারণ বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। কারণ বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। এই যে আমরা কারণটা লিখে দিলাম যে কেন গ্রহণযোগ্য নয়, কারণ বাহুর দৈর্ঘ্য কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, এই পাশে লক্ষ্য রাখি, অতএব x ইকুয়াল টু মাইনাসের 9 এই পাশে আনলে কি হবে? প্লাসের 9। যেহেতু প্লাসের 9, তার মানে এটা গ্রহণযোগ্য। x এর মান কত পেলাম? 9। x মানে কি ছিল? ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য। তো আমাদের কিন্তু অঙ্ক শেষ, বাকিটুকু অঙ্ক আমি এই পাশে সমাধান করব, মুছে দিব। তোমরা একটা কাজ করো, দ্বিতীয়বার বোঝাতে পারবো না। আচ্ছা, আমি মানটা পরে বের করি, আমি আগে অঙ্কটা একটু বুঝাই। মনে করি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x ধরছি, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য হবে x প্লাস 3, এবং এই দুইটা বাহু যদি আমরা অন্তর করি, আবার সেম কিন্তু 3 আসবে। এখন অতিভুজ দেওয়া আছে কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এই সবগুলা ইকুয়েশন করে আমরা মিডল টার্ম করে x এর মান কত পাইছি? 9। 9 মানে কি ছিল? ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য। এখন আমরা লিখবো, আমরা এইটুকু মুছে দিচ্ছি, এখান থেকে লিখবো অতএব ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? 9 সেন্টিমিটার। অতএব অপর বাহুর দৈর্ঘ্য সমান x প্লাস 3। x এর মান হচ্ছে 9 প্লাস 3 সমান কত হবে? 12 সেন্টিমিটার। এখন আমাদের ফাইনাল উত্তর বলছে কি, যে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। সেজন্য আমরা লিখবো নির্ণয় বাহুর দৈর্ঘ্য। অতএব নির্ণয় বাহুদ্বয়ের দৈর্ঘ্য, একটা হচ্ছে 9 সেমি, আর একটা কি আমরা পাইছি? 12 সেমি। তাই সেই জন্য আমরা লিখবো 9 সেমি ও, বা এবং দিতে পারি, এবং 12 সেমি। এবং এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই 20 নম্বর অঙ্কের সমাধানটি সুন্দরভাবে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট পর্বে বাকি অঙ্ক থেকে শুরু করব।